খালেদা জিয়া সহ জামাতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই সহ আর অনেকেই অসুস্থ। দোয়া চেয়েছে আল্লাহ সবাইকে সুস্থ করুক। সমাবেশ দেখে একমাত্র জালেমরাই এবং চাঁদাবাজরাই তারা বেজার হতে পারে, তাদের মন খারাপ হতে পারে, কিন্তু যারা বাংলাদেশের উন্নয়ন চায়, উন্নতি চায়, তাদের আজকে খুশির আর শেষ সীমা নাই, তারা খুশিতে ভাগ হয়ে আছে। আমি বিশেষ করে সকলকে আহ্বান জানাবো, আমি আজকে আপনাদের উপস্থিতি দেখে, আজকে নেতৃবৃন্দ যারা রয়েছে, আজকে বাংলাদেশের মানুষ দেখছে, সবাই আজকে খুশিতে বাগবাগ হয়েছে। আর আজকে আপনারা এই সমাবেশ থেকে আমাদেরকেও কাজের উদ্যোগ উদ্দীপনা বাড়ার একটা স্পৃহা তৈরি করার পরিবেশ তৈরি করেছেন। এই জন্য আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। যারা আয়োজক রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। এখন ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে এই ফসল ঘরে উঠে নেওয়ার জন্য আমাদের বিরামহীনভাবে আমার ভাইদের কাছে, আমার মা বোনদের কাছে এক একজনের প্রয়োজন হলে 100 ভাই আমার মা বোনদেরকে দেশপ্রেমিকদের পক্ষে, ইসলাম প্রেমিকদের পক্ষে, মানবতার প্রেমিকদের পক্ষে আমরা দাওয়াত দেব, তাদেরকে নিয়ে আসবো। 53 বছর দেখেছি, বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, কিন্তু ইসলাম আমরা দেখি নাই। আমি সকল আহ্বান জানাবো, আসেন একবারের মতো হলেও আপনার কি ইসলামের জন্য একবার যদি আপনারা আমাদেরকে, আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংসদের মধ্যে আপনারা উড্ডীন করতে পারেন, আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে পারি, এই দেশের ভিতরে আল্লাহর রহমতে আর মায়ের কোল খালি হবে না ইনশাআল্লাহ। আর চাঁদাবাজি থাকবে না, আর গুন্ডা থাকবে না, আর এরকম অবিচার এই বাংলাদেশের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ। আর দেশ দিন আর দিন উন্নয়ন লাভ করবে, এটাই হলো বাস্তবতা। এবং খালেদা জিয়া সহ জামাতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই সহ আর অনেকেই অসুস্থ। দোয়া চেয়েছে আল্লাহ সবাইকে সুস্থ করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলকে ধন্যবাদ। বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির